আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল। আজকে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চবেপুর আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসায়। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং অভিভাবক সদস্য কবির খান। এই প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরবেন। বর্তমানে মাদ্রাসাটির প্রধান সমস্যা ভবন সংকট, শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পুরনো একটি জরাজীর্ণ টিনশেড ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। উল্লেখযোগ্য বিষয় হলো মাদ্রাসাটির শিক্ষার্থীরা প্রতি বছর ভালো ফলাফল করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখেছে। তবে এখনো মেয়ে শিক্ষার্থীদের জন্য নেই আলাদা নামাজ কক্ষ, নেই কম্পিউটার ল্যাব। ফলে প্রযুক্তিগত শিক্ষায় পিছিয়ে পড়ছে এখানকার শিক্ষার্থীরা। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থায়ী জনপ্রতিনিধিরা এই মাদ্রাসার দিকে দৃষ্টি দিন। শ্রেণীকক্ষ ও আধুনিক সুবিধাদি নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। আমরা অত্র প্রতিষ্ঠানের উন্নতি ও সাফল্য কামনা করছি। সঙ্গে থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চবেপুর আলা শাহ আলম দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমি আজকে মাদ্রাসা প্রতিষ্ঠাতা লগ্ন হইতে সুপার অদ্যবধি কর্মরত আছি। এই চবেপুর আলা শাহ আলম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 26তম বেচ পরীক্ষা দিয়েছেন এবং সুনামের সহিত এই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা পাশ করে বাহির হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন। এই মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী ছিল, বর্তমানে ছাত্রছাত্রী ঘাটতি। কিন্তু বর্তমানে আমাদের মাদ্রাসা অবকাঠামো, একাডেমি, ভবন না থাকার আমাদের ছাত্রছাত্রী সংকুলান হচ্ছে না। আমাদের মাদ্রাসার বর্তমানে যে বিল্ডিং আমি বসে কথা বলছি, এই বিল্ডিংটা সম্প্রসারণ হইলে, দোতলা তিনতলা হইলে আমার মাদ্রাসা অনেক উপকৃত হইতো এবং নতুন করে একটি দক্ষিণ বিঘাতে নতুন করে একটি বিল্ডিং হইলে আমার মাদ্রাসার জন্য উপকৃত হবে। গত অনেক বছর যাবত আমি দেন দরবার করে মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা ভবন সকল জায়গায় আমি আবদার করেছি এবং আবেদন করেছি, কিন্তু আমার কোনো আবেদনেই কাজে আসে নাই। এখন পর্যন্ত কোনো বিল্ডিং আমি পাই নাই এবং এই বিল্ডিং এর সম্প্রসারণ হয় নাই। যাই হোক, বর্তমানে আমি আমার বর্তমান যারা নেতৃত্বে আছেন এবং উপরস্থ কর্মকর্তা যারা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ, আমার এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি কামনা করি এবং সুদৃষ্টি রেখে এই মাদ্রাসা যাতে এই বিল্ডিং এর সম্প্রসারণ হয় এবং নতুন একটি বিল্ডিং হয়। এই মাদ্রাসার শৌচাগার, ছাত্রীদের কমন রুম নাই, ছাত্রীদের নামাজ পড়ার ব্যবস্থা নাই। আমি অনুরোধ করব যাতে একটা কমন রুম হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা পরিচালনা করতেছেন বাংলাদেশ, সকলের কাছে আমার আকুল আবেদন, আমার মাদ্রাসার জন্য নতুন করে একটি ভবন, আর যে বিল্ডিং এ বসে কথা বলতেছি এই বিল্ডিংটা সম্প্রসারণ চাই এবং আসবাবপত্র চাই। আসবাবপত্রের জন্য অনেক কষ্ট করে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে। কম্পিউটার ল্যাব আমাদের নাই। যদি কম্পিউটার ল্যাব এবং আইসিটি আমাদের মাদ্রাসা বর্তমানে প্রয়োজন এবং এইগুলি যদি মাদ্রাসাতে দেওয়া হয় তাহলে মাদ্রাসা আরো উন্নত হবে, শিক্ষার মান বাড়বে। আমি অনুরোধ করব শিক্ষা মন্ত্রণালয়ে এবং শিক্ষা অধিদপ্তরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন সকলের দৃষ্টি কামনা করছি এবং যারা যেখানে যে উপরস্থ স্থানে বসা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা সকলে আমার এই মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন। এই অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবির খান, চবেপুর আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য। আমি মূলত এখানে কিছু কথা বলবো। এই মাদ্রাসাটি এখন অনেক পুরনো একটি মাদ্রাসা। এই মাদ্রাসাতে ইসলামের অনেক জ্ঞান ছড়ায় এবং অনেক সুদক্ষ শিক্ষক রয়েছেন, কিন্তু এখানে একটি ভবনের অভাবে ছাড়া ঠিকভাবে নিয়মিত বসার ব্যবস্থা নাই। এখন টিনের ঘর আছে এবং আমরা যে ভবনটা আছি এটা বর্তমানে একতলা আছে। এই ভবনটারে দোতলা করতে
একদমুখী সম্পর্ক করার জন্য আমি বিনীত অনুরোধ করছি শিক্ষা অধিদপ্তর এবং গণ্যমান্য ব্যক্তিগণ এবং স্থানীয় নেতাকর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই মাদ্রাসাটি একটু খেয়াল রাখবেন, সুদৃষ্টি দেখবেন। আপনাদের দৃষ্টিতে যদি আমার এই মাদ্রাসা একটি ভবন হয়, বাচ্চাদের লেখাপড়ার সুব্যবস্থা হবে, কমন রুম, নামাজের ব্যবস্থা একটা রুম চাই। আপনারা এ বিষয়ে খেয়াল রাখবেন এবং আমার সুপার সাবও আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলেছেন এবং আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের প্রতি বিনতি আকুল আবেদন রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী সুপার চবপুর আলা শাহ আলম দাখিল মাদ্রাসা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 কে এবং পাশাপাশি ধন্যবাদ শুকরিয়া আদায় করছি আমার সুদক্ষ সুপার হুজুরকে। আমি সুপার হুজুরের সাথে একটু অ্যাড করতে চাই। সুপার হুজুর যেগুলো বলেছেন এগুলো আমাদের অত্যন্ত নিতান্তই দরকার। আমি বলতে চাই যে হুজুরে যে বলেছেন তার মধ্যে আমাদের ভবনটা অতি জরুরি, কারণ আমাদের ভবনের কারণে আমরা ছেলে মেয়েদেরকে সংকলন করতে পারতেছি না। আমরা এমন হতেছে যে আমরা একই ক্লাসে দুইটা ক্লাসে পাঠদান দিতে হইতেছে, আর এমন আমাদের ছাত্রছাত্রী বসতে এবং ক্লাসে সংকলন হতে অনেক সংকট। আর এই মাদ্রাসা অত্যন্ত পুরাতন একটি মাদ্রাসা। এখান থেকে জ্ঞানের আলো ছড়াচ্ছে এবং গ্রামবাসী এলাকাবাসী সকলেই মাদ্রাসার প্রতি সন্তুষ্ট আছেন এবং ছেলে মেয়ে দিচ্ছেন, কিন্তু আমরা ভবনের কারণে তাদেরকে আমরা সংকলন করতে পারতেছি না। ওদের সাথে আমি আরো অ্যাড করতে চাই যে আমরা যদি বর্তমান যুগের যে পড়াশোনার মান সেটা কম্পিউটারের মাধ্যমে উন্নত দেখাচ্ছে, আমরা যদি কম্পিউটার ল্যাব হয় আর কম্পিউটার আইসিটির মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারি তাহলে আমরা আরো একটু উন্নত হতে পারবো। তো হুজুরের আইসিটির কথা বলেছেন, আমি এটার সাথে অ্যাড হই যে আমরা যদি সরকারি ভাবে বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যদি আমাদের সাথে সুদৃষ্টি রেখে আমাদের আইসিটি ল্যাব অথবা কম্পিউটার দান করে আমাদেরকে দেয়, তাহলে আমরা আরো তাদেরকে শিক্ষার মান আরো ভাড়া করে নিতে পারবো। আর এই ব্যাপারে হুজুর যা বলেছেন তার সাথে আমি আরো অ্যাড করি, আমরা যদি স্থানীয় নেতা কর্মীরা আমাদের প্রতি সুদৃষ্টি দেয় তাহলে এই সুদৃষ্টিটা আমাদের প্রতি অনেক কার্যকর হবে, উপরস্থ কর্মকর্তাগণ রায়কে মেনে নেবেন। তাই আমরা বলবো যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ঊর্ধ্বতম নিয়ে যেতে, ছেলেদেরকে দিনের আলো দিনের গান দিতে আমাদের যদি তারা সহযোগিতা করে তাহলে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞতা থাকবো। পরিশেষে আমি আমার সুদক্ষ সুপার হুজুরের দীর্ঘায়ু কামনা করে এবং তার পরিচালনাকে অত্যন্ত সাধুবাদ জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলকে দীর্ঘায়ু কামনা করে আমি আল্লাহ যেন সকলকে সুস্বাস্থ্য রাখেন এবং সকলে দীর্ঘায়ু করেন, সকলে যেন ইমানের সাথে জীবনযাপন করতে পারেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।